কেন নামাজের মধ্যে মেরাজ হয় না? কিতাবের নাম দাখায়েরুল আখবার, কিতাবটা লিখেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, হযরতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের দার্শনিক ছিল বাবা। এই কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে উনি তুলে ধরেছেন নামাজের মধ্যে মেরাজ হয় না কেন? নামাজের মধ্যে মেরাজ হয় না এই কারণে, কারণ এই লোকটা নামাজের সূরতই চিনে নাই। নামাজের সূরত না চিনে নামাজ পড়ার কারণে মেরাজ হয় না। নামাজ পড়তে হবে, নামাজের একটা সূরত আছে, সূরত চিনিয়া সুবহানাল্লাহ বলতে না জোরে বাবা। মাইক দেখে দিছি আমি কি বই ভাই কইতাছি মিয়া, দলিল আছে আমার কাছে। সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না, কথা ঠিক না বেটে? এটা আমি কি ইউটিউবে বলছি, ইন্টারনেটে আর কত কঠিন কঠিন কথা বলে রাখছি তরিকত টিভিতে। নামাজের একটা সূরত আছে, সুবহানাল্লাহ বলতে না জোরে। এখন নামাজের সূরত কি? আপনারা যখন মুসলিমে নামাজে দাঁড়াবেন, যখন মুসলিম নামাজে দাঁড়াবেন, এই কিতাবে লিখছি, আমি বলি এটি আল্লাহর ওলির লেখা কিতাব, ইমাম গাজ্জালীর মধ্যে লিখতেছেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি আলিফ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে না জোরে। আচ্ছা আলিফটা কি লম্বা না? আমার কথা কি বুঝতে অসুবিধা হইতাছে? মারিফতের ওয়াজ পড়তাছি, এই মারিফতের ওয়াজ, এই ওয়াজ মাঝে পড়ে না, শুধু শরীয়তের ওয়াজ পড়ে। এই জন্য তো মানুষ পরিবর্তন হচ্ছে না। শরীয়ত মারফত উভয়টা যতক্ষণ মানুষের মধ্যে না ঢুকবে ততক্ষণ মানুষটা মানুষ হবে না। পীরের কাছে গেলে মানুষ মানুষ হয়। একজন লোক কই, আপনি পীরের কাছে কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়ে আমি মানুষ হইছি বেটা? কি পাইছি মানে কি? পীরের কাছে গিয়ে আমি অমানুষ ছিলাম, পীরের কাছে গিয়ে আমি মানুষ হইছি। আর কি পাইছেন? আর পীরের কাছে গিয়া আমার একটা পীরে একটা রাস্তা দিছে, এই রাস্তাটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কর সুবহান, কথা ঠিক না বেটে? আর কি পাইছেন? আমি কি আর পীরের কাছে গিয়া দুই ধরনের ইবাদতের সন্ধান পাইছি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা শরীয়তের ইবাদত আর একটা মারিফতের ইবাদত। এটা পীরের কাছে গিয়ে পাইছি। পীরের কাছে গিয়ে আর কি পাইছি? আর কি পাইছেন? আমি কি আর পাইছি? পীরের কাছে আমার কলব ছিল ঘুমন্ত, আমার পীরে আমার কলবটারে জাগ্রত করে দিয়েছে। একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। চিৎকার দেখুন সুবহান। আর কি পীরের কাছে পাইছেন? আমি কি পীরের কাছে গিয়া আমি ওয়াসিনারে চিনছি, অদরারে দছি, অজানারে জানছি। সুবহানাল্লাহ কইতে না জোরে। আর কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়া আমি আত্মশুদ্ধি করছি, পীরের কাছে গিয়ে আমি হক বাতিল চিনছি, কোনটা হক কোনটা বাতিল। আর কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়ে আমরা ঈমান ইসলামের সন্ধান পাইছি। সুবহানাল্লাহ কইতে না জোরে। কথা ঠিক না বেটে? এখন নামাজ পড়তে হবে সূরত চিনিয়া। নামাজের সূরত কি? আমরা যখন নামাজে দাঁড়াবো তখন হয়ে যাব আলিফ। ধরে কোন কি? মাইক দেখে দিছি আমি কি বই ভাই কইতাছি মিয়া, দলিল আছে আমার কাছে। সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না, কথা ঠিক না বেটে? এটা আমি কি ইউটিউবে বলছি, ইন্টারনেটে আর কত কঠিন কঠিন কথা বলে রাখছি তরিকত টিভিতে। বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে সূরা মাইদার 48 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরাদা ওয়া মিনহাজা। আমার আল্লাহ কই প্রতিটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাস্তা বানাইছি দুইটা। জোরে কোন কয়টা? আল্লাহ কো প্রতিটা জাতির জন্য আমি রাস্তা বানাইছি দুইটা। একটা হলো শরীয়ত আর একটা হলো একটা শিরাতাও শরীয়ত আর একটা বিশেষ পথ। বিশেষ পথ মানে মিনহাজ, বিশেষ পথ মানে মারিফত। তাহলে দুইটা রাস্তা বানাইছি, একটা শরীয়ত আর একটা মারিফত। সূরা মাইদা 48 নম্বর আয়াত দ্বারা প্রমাণ। তাহলে আল্লাহরে পাইতে হলে দুইটা রাস্তা আল্লাহ বানাইছে, একটা শরীয়ত একটা মারিফত। মানে দুই ধরনের জ্ঞান লাগবে আল্লাহরে পাইতে, শরীয়ত এবং মারিফত। আমার নবী হাদিসে পাকে বলেন, আল ইলমুল ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুল লিসান, একটা ইলমুল কালব। একটা হলো প্রতিবস্তুকের বিদ্যা আর একটা হলো কলবের বিদ্যা। একটা বিদ্যা স্কুল মাদ্রাসা থেকে মানুষ শিখে, আর একটা বিদ্যা ওলি আল্লাহর কাছ থেকে শিখে। এটা হলো মারিফতের বিদ্যা। জোরে জোরে কোন সুবহান। তাহলে বিদ্যা লাগবে দুইটা, ইবাদত লাগবে দুইটা, একটা হলো শরীয়তের ইবাদত আর একটা মারিফতের ইবাদত। ও বাবা আওয়াজ দিয়ে বলুন, আমাদের হাত কয়টা? আমি যদি উত্তর দেন তাই আমি মনে করব আপনারা আমার আলোচনা বুঝতেছেন। আমাদের হাত কয়টা? আমাদের পা কয়টা? চক্ষু কয়টা? কান কয়টা? নাহের ছিদ্রি কয়টা? দাঁতের সারি কয়টা? জিহ্বা কয়টা? জিহ্বা দুইটা। গলার ভিতরে আছে না একটা, এটা ছাড়া কথা কোন যায়? তাহলে জিহ্বা কয়টা? দেখছেন নি মেন মেন অঙ্গ প্রত্যঙ্গ একটা না দুইটা? দুইটা। আমার আল্লাহ কই, ও পৃথিবীর মানুষে, আমি একটা দিয়া সাজাই নাই, দুই দিয়া সাজাইছি। একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ একা ছিলাম ভালো লাগে না, পরে আমার বন্ধু নবীরে বানাইয়া আমরা দুই বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ বলতে না জোরে। এরপরে আল্লাহ কো, আমি আল্লাহ বানাইলাম আসমান, এর সাথে বানাইলাম জমিন। আমি আল্লাহ বানাইলাম চন্দ্র, এর লগে বানাইলাম সূর্য। আমি আল্লাহ বানাইলাম বেহেশ, এর লগে বানাইলাম দুজক। আমি আল্লাহ বানাইলাম গরম, এর লগে বানাইলাম ঠান্ডা। আমি আল্লাহ বানাইলাম রাত, এর লগে বানাইলাম দিন। আমি আল্লাহ বানাইলাম জান্নাত আর জাহান্নাম। আমি আল্লাহ বানাইলাম পুরুষ, শুধু পুরুষের গতে বাচ্চা হবে না, বানাইছি মহিলা।
আমি আল্লাহ বানাইছি ভালো, এলোকে বানাইছি মন্দ, আমি আল্লাহ বানাইছি অন্ধকার, আমি বানাইছি আলো। এই যে তার বাতি জ্বলতেছেন, তার হলো দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে একটা তার দিয়ে বাতি জ্বলে না, দুইটা লাগে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে সেদে করে আমি এক দিয়ে দুনিয়া সাজাই নাই, দুই দিয়ে দুনিয়া সাজাইছি। তাহলে দুই দিয়ে দুনিয়া সাজাইছি, ঠিক আমি আল্লাহরে পাইতে হলে দুই ধরনের ইবাদত করতে হবে, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাগতিক আর একটা আত্মিক। একটা হলো দৈহিক নামাজ, আরেকটা হলো আত্মিক নামাজ, একটা হলো শরীয়তের নামাজ, আরেকটা হলো মারিফতের নামাজ। জোরে জোরে কোন সুবহান। কয় ধরনের ইবাদত লাগবে? দুই ধরনের। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর লিখিত কিতাব সিরুল আসরার নামক কিতাবে লেখছেন, একটা পাখির দুইটা ডানা থাকে, একটা ডানা যদি ভাঙ্গিয়া যায় পাখিটারে শিয়ালে ধরতে আসছে খাওয়ার জন্য, কিন্তু একটা পাখা যদি ভাঙ্গা থাকে, ও জ্ঞানী শ্রোতা, একটা পাখা দিয়া কি শিয়ালের কাছ থেকে সে বাঁচতে পারবে? একটা পাখি যেমন তার শত্রুর কাছ থেকে একটা পাখা দিয়া বাঁচতে পারে না, একজন মানুষ বাঁচতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের শত্রু হলো শয়তান। এই শয়তানের কাছ থেকে বাঁচতে হলে দুই ধরনের এলেম লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। দুই ধরনের এলেম যদি আপনার মধ্যে থাকে তাহলে শয়তানের কাছ থেকে বাঁচতে হয়ে পারবেন। শরীয়তের এলেম স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, মারিফতের এলেম স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারিফতের এলেম অর্জন করতে হলে একজন হক্কানি পীর মুর্শিদের কাছে মুরিদ হইয়া তার খানকাতে যখন ভর্তি হবেন, তখন পীর মুর্শিদ আপনাকে মারিফতের জ্ঞান দিবে। তখন শরীয়ত এবং মারিফত দুই ধরনের ইবাদত যখন শুরু করে দিবেন, তখন ইবাদতের পূর্ণতা লাভ হবে। জোরে জোরে কোন সুবহান। এখানে আমরা যারা বসছি, আমরা কি শরীয়ত মারফত দুই ওটা মানে কি মানি না? হাত তুলে দেখায় কে কে মানি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এখানে যারা বসছেন, আমরা শরীয়ত মারফত উভয়টাই মানি। শুধু শরীয়ত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, মারিফত লাগবে। এই মারিফত পাইবার লাগে তো পীরের দরবারে যাইতে হইব। সুবহানাল্লাহ বলেন জোরে। এখন আমারে অনেকে বলবেন যে হুজুর পীরের কাছে যে মুরিদ হইতে হইব। আজকে ফিসাবুদুর কেবলার কথা বলছেন যে হুজুর এই যে বায়াত যে হইতে হবে, এটা কোরআন দ্বারা কোরআনে কি আছে কিনা, বা বায়াতের কতটুকু গুরুত্ব কোরআনে দেওয়া হয়েছে, এটা একটু শ্রোতাদের সামনে তুলে ধরা দরকার। হ্যাঁ অবশ্যই। তাহলে বায়াত যে আমরা হইতে হবে, বা বায়াত কেন হইতে হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। আচ্ছা বলুন তো, বায়াতের কথা কোরআনে আছে কি নাই? যে যেখানে থাকে নোট করেন, যদি না থাকে আমি জিহ্বা কেটে ফেলবো। 3 জায়গার মধ্যে বায়াতের কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলতে না জোরে। এক নম্বর বাবা সূরা ফাতিহা আয়াত নম্বর 18 কোরআন, সূরা ফাতিহা আয়াত নম্বর 18, সূরা ফাতিহা আয়াত নম্বর 18 আমার আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবায়ুনাকা তাতা শাজারা। এখানে লা লামে তাকিদ কাদ মাঝে গারিব, লাকাদ রাদিয়াল্লাহ, রাদিয়া শব্দটা মাঝে সিগা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমার আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি নিশ্চয় সন্তুষ্ট হয়ে গেছি। কোন মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি? ইজ ইবায়ুনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, এই বায়াতকারীদের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া গেছি। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় আল্লাহ কার প্রতি রাজি হয়? আল্লাহ তার প্রতি রাজি হয় যারা বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ কইতে জোরে। তাহলে কি বায়াতের কথা কোরআনে আছে কি নাই? এই আয়াতটা নুজুলে খাস, হুকুমে আম। এই আয়াতটা নাজিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু এর হুকুম এখনো আছে। এখনো যদি কেউ হক্কানি পীর মুর্শিদের হাত রেখে বায়াত গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো বাবা, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, তার ইহকাল পরকালে কোনো ভয় আছে? যদি কোন ভয় আছে? এখানে অনেকে কইবেন যে হুজুর বায়াত হইতিব, আমি যদি কোরআন মতে চলি, হাদিস মতে চলি, হ্যাঁ আমি যদি নামাজ রোজা পড়ি, তাহলে ফিল লাগবে কেন? আরে ভাই অত সহজ না। আপনি নামাজ রোজা পড়িই আল্লাহরে ভয় লাইতেন, অত সহজ না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের ফেরের ভিতরতে ওলি হয়ে আসছে, ইনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর দরল লাগছে। বড় পীরের একজন পীর আছে, বড় পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে সুবহান। বড় পীর কো আমিও পীরের কাছে মুরিদ হইছি। বড় পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি। উনি বলেন আমি আমার পীরের কাছে মুরিদ হইয়া আমার পীরের 18 বছর আমি খেদমত করছি। সুবহান। শুধু তা নয়, ভারত উপমহাদেশে যিনি ইসলাম আনছেন, যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চিশতিয়া তরিকার প্রবর্তক, এই খাজা বাবাও, হ্যাঁ যিনি 1 কোটি হিন্দুকে মুসলমান বানিয়েছেন, এই খাজা বাবা আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরতে হইছে। খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দেখুন সুবহান। বাংলাদেশের ওলিকুলের সম্রাট যিনি বাবা শাহজালাল, ইনিও আল্লাহরে পাইতে গিয়ে বাবা পীর ধরতে হইছে। বাবা শাহজালালের পীরের নাম উনার আপন মামা সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, এখানে আমরা যারা বসছি, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। জোরে বলেন কি মাযহাব? হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরছে।
ওনার পীরের নাম হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন লাউলা সালতানের হালাকান নুমান, আমি আবু হানিফা যদি পীরের কাছে মুরিদ হইয়া শেষের 2 বছর পীরের খেদমত আমি না করতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। জোরে কইতেন সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়া কতটুকু জরুরি নীতি তো বুঝতে পারেন। আল্লাহর ওলিরা সবাই আল্লাহরে পাইতে গিয়া পীর ধরছে, এমনকি আলেম কুলের মাতার তাজ যিনি মাওলানা রুমি, এই মাওলানা রুমিও আল্লাহরে পাইতে গিয়া পীর ধরছে। মাওলানা রুমের পীরের নাম হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়তেন নাকি জোরে? তাহলে প্রত্যেকটা ওলি আল্লাহর যদি আল্লাহর পাইতে গিয়া বায়াত হইতে হয়, আমরা কি বায়াত লাগবে কি লাগবে না? আমরা কি বায়াতের পক্ষে আছি কি না? অবশ্যই বাবা, কারণ মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক না বেটে? ইবাদাতে আলফি আমিন, কেউ যদি 1 ঘন্টা মুরাকাবা করে তার আমলনামার মধ্যে 1000 বছরের ইবাদত লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে কি মুরাকাবা আমাদের করা দরকার আছে কি না? তে নবীতে 15 বছর একাধারে মুরাকাবা করলো, এই ওয়াজ মৌলবীরা করে না কেন? 15 বছর একাধারে মুরাকাবা করছে। তাহলে মুরাকাবা এখন পীর মুর্শিদরা তার মুরিদদের খানকার মধ্যে শেখায়। 1 ঘন্টা যদি মুরাকাবা করতে পারেন আপনার আমলনামার মধ্যে 1000 বছরের বন্দিকে লাগা হইবে। সুবহানাল্লাহ কইতে না জোরে? এমনকি আমাদের মুরাকাবা শিক্ষা করা দরকার আছে কি না? এই মুরাকাবা শিক্ষা করা লাগে তো পীর লাগবে, মুশাহাদা শিক্ষা করা লাগে পীর লাগবে, মুহাসাবা শিক্ষা করা লাগে পীর লাগবে, জাহিরি এবং বাতিনি ইবাদত শিখতে পীর লাগবে, ছয় লতিফা জিকির কিবা করবেন শিখতে পীর লাগবে। এরপরে আত্মশুদ্ধি, হুজুরি কলব, কলব জারি, মুকাম জারি, লতিফা জারি গুলোকে পীর লাগবে। পীরের কাছে গেলে যখন আপনাকে এই আধ্যাত্মিক শিক্ষাটা দিয়ে দিবে, তখন জাহিরি এবং বাতিনি 2 ইবাদত যখন শুরু করে দিবেন, তখনই ইবাদতের মজা পাবেন, স্বাদ পাবেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জাহিরি বাতিনি উভয় ইবাদত করতে চাই কি চাই না? আচ্ছা, এখন আমার নামাজের মধ্যে মেরাজ হয় না কেন জানেন? কেন নামাজের মধ্যে মেরাজ হয় না? কিতাবের নাম দাখায়েলুল আখবার। কিতাবটা লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের দার্শনিক ছিল বাবা। এই কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে উনি তুলে ধরেছেন নামাজের মধ্যে মেরাজ হয় না কেন? নামাজের মধ্যে মেরাজ হয় না এই কারণে, কারণ এই লোকটার নামাজের সূরতই চিনে নাই। নামাজের সূরত না চিনে নামাজ পড়ার কারণে মেরাজ হয় না। নামাজ পড়তে হবে, নামাজের একটা সূরত আছে, সূরত চিনিয়া সুবহানাল্লাহ বলতে না জোরে বাবা। এখন নামাজের সূরত কি আলোচনায় আসছে, ইহার আগে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নামাজ পড়তে হবে, নামাজের সূরত চিনিয়া। নামাজের একটা সূরত আছে, সুবহানাল্লাহ পড়তে না জোরে? এখন নামাজের সূরত কি? আপনারা যখন মুসলিমে নামাজে দাঁড়াবেন, যখন মুসলিম নামাজ দাঁড়াবেন, এই কিতাবে লিখছি, আমি বলি এটি আল্লাহর ওলির লেখা কিতাব, ইমাম গাজ্জালীর মধ্যে লিখতেছেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি আলিফ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন জোরে। আচ্ছা, আলিফটা কি লম্বা না? আমার কথা কি বুঝতে অসুবিধা হইতাছে? মারিফতের ওয়াজ পড়তাছি, এই মারিফতের ওয়াজ, এই ওয়াজ মাঝে পড়ে না, শুধু শরীয়তের ওয়াজ পড়ে। এই জন্য তো মানুষ পরিবর্তন হচ্ছে না। শরীয়ত মারফত উভয়টা যতক্ষণ মানুষের মধ্যে না ঢুকবে ততক্ষণ মানুষটা মানুষ হবে না। পীরের কাছে গেলে মানুষ মানুষ হয়। একজন লোক কইল আপনি পীরের কাছে কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়ে আমি মানুষ হইছি বেটা? কি পাইছি মানে কি? পীরের কাছে গিয়ে আমি অমানুষ ছিলাম, পীরের কাছে গিয়ে আমি মানুষ হইছি। আর কি পাইছেন? আর পীরের কাছে গিয়া আমার একটা পীর একটা রাস্তা দিছে, এই রাস্তাটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটে? আর কি পাইছেন? আমি কি আর পীরের কাছে গিয়া 2 ধরনের ইবাদতের সন্ধান পাইছি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা শরীয়তের ইবাদত আর একটা মারিফতের ইবাদত। এটা পীরের কাছে গিয়ে পাইছি। পীরের কাছে গিয়ে আর কি পাইছি? আর কি পাইছেন? আমি কি আর পাইছি? পীরের কাছে আমার কলব ছিল ঘুমন্ত, আমার পীরে আমার কলবটা জাগ্রত করে দিয়েছে। একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর কি পীরের কাছে পাইছেন? আমি কি পীরের কাছে গিয়া আমি ওয়াসিনারে চিনছি, অদরারে দোষী, অজানারে জানছি। সুবহানাল্লাহ কইতেন জোরে। আর কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়ে আমি আত্মশুদ্ধি করছি, পীরের কাছে গিয়ে আমি হক বাতিল চিনছি, কোনটা হক কোনটা বাতিল। আর কি পাইছেন? আমি কি পীরের কাছে গিয়ে আমরা ঈমান ইসলামের সন্ধান পাইছি। সুবহানাল্লাহ কইতেন জোরে। কথা ঠিক না বেটে? এখন নামাজ পড়তে হবে সূরত চিনিয়া। নামাজের সূরত কি? আমরা যখন নামাজে দাঁড়াবো তখন হয়ে যাব আলিফ। ধরে কোন কি? মাইক দেখে দিছেন কি? ওয়াইফাই কইতাছি মিয়া, দলিল আছে আমার কাছে। সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। কথা ঠিক না বেটে? এটা আমি কি ইউটিউবে বলছি, ইন্টারনেটে আর কত কঠিন কঠিন কথা বলে রাখছি তরিকত টিভিতে। আজকের হুজুর কেবলা যিনি, উনি অত্যন্ত জ্ঞানের অধিকারী, উনি একজন মুমিনা মুকাম্মেল, পীরে মুকাম্মেল।
আমার হৃদয়ে আগে সাড়া দিয়েছি। উনি যখন দাওয়াত দিয়েছেন আমি সাথে সাথে দাওয়াত কবুল করেছি। আমার আগে দাওয়াত দিয়েছিলেন, আমি করোনার কারণে একবার আসতে পারি নাই। তখন আমি বলছি হুজুর কেবলা আপনার সহবতে আমি যাবো, আপনি দরবার শিবে আমি যাবো। উনি অত্যন্ত উচ্ছঙ্গের জ্ঞানী অধিকারী, ওনাকে আপনারা ধরে রাখবেন। অনেক কিন্তু অজানা তত্ত্ব ওনার কাছে পাবেন, অনেক নূরের জ্ঞান ওনার মধ্যে মজুদ রয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আপনারা এখানে বসছেন, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন কি হয়ে যাব? আলিফ লম্বা, এটা কি আলিফটা কেমন? এরপরে যখন আমরা রুকুতে যাব, রুকু এই যে রুকু মানে কি হাঁটুতে ধরা, রুকু হয়ে যাবে হা, কি হা, এই যে হা। দাঁড়ানোটা কি আলিফ, রুকু হব কি হা, আলিফ হা। সেজদায় যখন যাব তখন হয়ে যাব মিম। সুবহানাল্লাহ। আবার বসিয়া যখন আত্তাহিয়াত পড়ব তখন হব দাল। সুবহানাল্লাহ। আলিফ হা মিম দাল আহাম্মদ। তাহলে নামাজ পড়তে হবে আহাম্মদি সূরতে, জোরে জোরে কোন সুবহান। এখন আহাম্মদি সূরত কার? আল্লাহর জাতি নাম একটা, আল্লাহ আমার নবীর জাতি নাম হলো দুইটা, একটা হলো আহাম্মদ আরেকটা হলো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহান। আমার নবীর নাম কয়টা? দুইটা, আহমদ এবং মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। তার নামাজ পড়তে হবে আহমদ সূরতে। সুবহানাল্লাহ বলতে জোরে। আচ্ছা, এখন নামাজ এই যে যখন আপনি দাঁড়াবেন মনে মনে কল্পনা আমি এই মুহূর্তে আলিফের অবস্থানে আছি, যখন রুকুতে যাব আমি হার অবস্থানে আছি, আমি যখন সেজদা যাব মিম অবস্থানে আছি, যখন আমি আত্তাহিয়াত করব দাল অবস্থানে আছি। যখন এই সূরতের প্রতি আপনার চিন্তা থাকবে, খেয়াল থাকবে, দুনিয়া মুক্ত অবস্থা থাকবে, তখনই এই নামাজে মেরাজ হবে। চিৎকার দিয়ে কোন সুবহান। আচ্ছা, এখন নামাজ হলো আহমদ সূরতি, আর আমি আপনি যে মানুষ, আমাদের সূরতটা কি? আমাদের সূরতটা কি? নামাজ হলো আহমদ সূরত, আমাদের সূরতটা কি? আমাদের সূরত এই যে মাথাটা হলো মিম, দুইটা হাত হলো হা, পেটটা হলো মিম, আবার দুইটা পা হলো দাল। মিম হা মিম দাল মুহাম্মদ। মানব সূরতটা হলো মুহাম্মদি সূরতে। চিৎকার দিয়ে সুবহান। এই কারণে একটা চিকন কথা বলা যায় বাবা, মুহাম্মদি সূরত, আমরা কিন্তু সবাই মুহাম্মদি সূরত। এই কারণে একটা মানুষও জাহান্নামে যাবে না, অর্থাৎ মানুষের সূরত নিয়ে কেউ জাহান্নামে যাবে না, কারণ মানুষের সূরতটা হলো মুহাম্মদি সূরত। যদি মুহাম্মদি সূরতের মানুষ জাহান্নামে যায় নবীর কলঙ্ক হবে। এই জন্য মুহাম্মদি সূরতের মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। যারা জাহান্নামে যাবে তার মানুষ থাকবে না, সিগাল, কুকুর, বিভিন্ন প্রাণীর সূরত ধরিয়া জাহান্নামে যাবে, কিন্তু মুহাম্মদি সূরত মানুষ জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে সুবহান। তাহলে কি বাবা, আমরা এই হাকিকতের জ্ঞান নেওয়া দরকার আছে কি নাই?